नमस्कार बंधुरा बेंगली किचेने आबारो चले आसलाम नतून एक रेसिपिर संगे। जा गरम पड़ेছে गरमे तो कोनो किछु दिए भात खेते भालो लागছে ना, तो कि दिए खाबो सेटाई मने करते करते हठाৎ भाबलाम खूब सहज भावे एक आमेर टक बानिये नी। এই আমের টকটা দিয়ে ভাত কিন্তু সব ভাত নিমিষে শেষ হয়ে যাবে আর এত ভালো লাগে খেতে। আমাদের গাছে যে আমগুলো সব পড়ে যাচ্ছে, একটা আমও থাকছে না, তাই এই গাছের আম দিয়ে আজকে আমের টক বানাবো। আশা করি রেসিপিটা আপনাদের দেখলে খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। এই সকল বন্ধুরা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। চলুন তাহলে আমের টকটা বানিয়ে নিই। প্রথমে আমগুলো কেটে নেব। উনুনটা ধরিয়ে নিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। এবার জলের মধ্যে আমগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এবার ঢাকনাটা খুলে নেব। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব, ঢেলে দেবো। চারটে শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো কড়াইতে। এক চামচ মৌরি দিয়ে দেবো। বন্ধুরা আমের টকটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নুন নুন লাগবে খেতে, আর এই মৌরি আর শুকনো লঙ্কাটা গুঁড়োটা দিলে এত সুন্দর গন্ধ লাগে, খুব ভালো লাগে খেতে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই মশলাটা এখন গুঁড়ো করে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। বন্ধুরা এক্সট্রা যে আমের জলটা ফেলে দেবো, কিছুটা নেব আমি আর অর্ধেকটা ফেলে দেবো। শুকনো লঙ্কা সর্ষে দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, এবার আম দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো স্বাদ মতো, একটু হলুদ দিয়ে দেবো। আমগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর গোটা গোটা ভাবে রেখেছি, খেতে কিন্তু ভালো লাগবে, ঘেটে দিলে ভাল লাগে না খেতে। ভাজা মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দেবো। সবটা দেবো না, রেখে দেবো। এক চামচ মতো দিয়েছি আর রেখে দেবো, যখন আবার টক করলেই দিয়ে দেবো। টকটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। যারা টক খেতে একদম পছন্দ করেন না তারা কিন্তু বাড়িতে হলে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন বারবার করে খেতে ইচ্ছা করবে। এই টকটা যদি থাকে ভাতের সঙ্গে আর কোনো কিছু লাগবে না, এই টক দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা এই টকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর একবার হলো বাড়িতে সবাইকে এই আমের টকটা করে খান, নিজেও খান, দেখবেন খুবই ভালো লাগে খেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।